হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা গিগাবাইটের মাদারবোর্ড রিপেয়ার করলাম। এই গিগাবাইটের মাদারবোর্ড হচ্ছে সিরিজ হচ্ছে গিগাবাইট H110M, তারপরে S2PV। এই মাদারবোর্ডটা আমরা রিপেয়ার করলাম। আমরা 110-এর আরও একটা মাদারবোর্ড কোরিয়ারে আছে, একটু পরে কোরিয়ার থেকে স্টেট ফার্স্টে শেরপুর থেকে বাড়াইছে, ওটা নিয়েও ভিডিও করবো, ওই বোর্ডটারও কাজ করবো। এতে এটার মডেলটা দেখেন, ওটার মডেলটাও আমি দেখাবো। এই যে এটার মডেল। তা এই মাদারবোর্ডটার প্রবলেম ছিল নো পাওয়ার। আমাদের এই যে ডিবাগ কাট লাগাইছি, ডিবাগ কাট লাগানোর পরে আমাদের এখানে কোনো লাইটও জ্বলে না। আমাদের এই সেকশনের প্রবলেম ছিল। তো এই সেকশনের প্রবলেম ছিল, তা আমাদের এই রেগুলেটরটা খারাপ ছিল। আপনি দেখেন আমি চেঞ্জ করছি। এই যে রেগুলেটরটা, এটা খারাপ থাকার কারণে আমাদের এই সেকশনে কোনো ভোল্টেজ আসতো না। তো এই সেকশনের ভোল্টেজ আমরা ওকে করছি। ওকে করার পরে আমাদের মাদারবোর্ডটা পাওয়ার আসে না, মানে স্টার্ট হয় না। সুইচিং করি আমরা, বরাবর আগের মতোই বলি, আমি ফুল কাজের ভিডিও দিতে পারি না, কারণ আমি একাই কাজ করি, একাই ভিডিও করি। সব বোর্ডের ভিডিও করতে পারি না, মাঝে মধ্যে দু একটা ভিডিও করি। তো এই বোর্ডটা আমরা করে ফেলছি, এই যে গিগাবাইট 110, হ্যাঁ, এটা আমরা করে ফেলছি। তো এই বোর্ডটার প্রবলেম ছিল আইও। আমাদের এই যে আইও খারাপ ছিল। দেখেন আইওটা আমি লাগাইছি, একটা সেম পুরান বোর্ড থেকে খুলে লাগাইছি, এখনও পেস শুকাই নাই। এত সুন্দর করে মজবুত করে লাগাইছি, দিয়ে সোল্ডারিং করছি, একবার বোর্ডটা 100% রিপেয়ার হয়ে গেছে। তো এটার আইও প্রবলেম ছিল, আমাদের আইওটা হালকা পরিমাণে হিট হইতো। তা আইও কিন্তু আশেপাশে সিরামিক ক্যাপাসিটার কারণে, মসফেটের কারণেও আমাদের কিন্তু আইও গরম হইতেই পারে, ওটা সমস্যা না। কিন্তু এটা একটু মানে ওই গরম ধরা যায় না, ওই গরম দেয়। আমাদের যে কোনো মাদারবোর্ডের পাওয়ার দিলে কিন্তু ল্যান আইসি হালকা গরম দেখাইব, বোর্ড স্টার্ট হওয়া লাগে না। তো ওই রকম একটু হিট হইতো। তা আমার স্কিমেটিকের মাধ্যমে আমি সব দেখছি, এক সাইডে আমার পুরো ভোল্টেজ সব জায়গায় ঠিক ছিল, কিন্তু আমাদের তবু আমাদের এই মানে স্টার্ট হয় না, আমাদের পাওয়ার নো পাওয়ার। তা আমরা আরটিসি ক্রিস্টালটাও, এটাও আমরা বাহির দিয়ে একটা লাগাইছিলাম, লাগায় দেখছি আমাদের আরটিসি ক্রিস্টাল খারাপ থাকলেও আমাদের বোর্ড চালু হবে না। আমাদের সিএমও সেকশন, এটা আরটিসি ক্রিস্টালটা হচ্ছে সিএমও সেকশন। অনেক সময় আরটিসি ক্রিস্টাল যে শর্ট থাকে, খারাপ থাকে, আমাদের বোর্ড চালু হবে না। আমরা সব ফাইন আউট করার পরে দেখছি, দেখার পরে ফাইন আউট করছি আমরা আয়ো খারাপ। পরে আমার নষ্ট একটা বাতিল বোর্ড থেকে আমার আয়ো খুলে লাগাইছি, আমাদের এই যে আয়োটা আপনারা একটু দেখেন, হ্যাঁ, এই যে আয়োটা লাগাইছি। আমাদের বোর্ডটা এখন সেকেন্ডে পাওয়ার আসে, আর কোনো সমস্যা নেই। আমি এগুলো একটু রিসেট মারি, দেখেন এই যে ডিসপ্লে চলে গেছে। র্যামের বিপ দেবে এখানে, এই যে র্যামের বিপ দিছে, এই যে ডিসপ্লে আমাদের চলে আসবে। আমাদের কিবোর্ডও লাইট জ্বলছে, এই যে আমাদের সবই ঠিক আছে। তো এই বোর্ডটা আসছে রংপুর থেকে। রংপুর এক টেকনিশিয়ানকে দিছিল, উনি এই বায়োস, এই যে দেখেন আপনারা, এই বায়োস একটু ক্লিয়ার করে দেখে, এই বায়োস খুলে ব্যাকআপ বায়োস সম্ভাবনা খুলে এই পাশে ও পাশে লাগাইছে। আরে ভাই, বোর্ড পাওয়ার না এলে কি বায়োস খুলে লাগালেই কি পাওয়ার আসবে রে ভাই? আগে আপনি আরটিসি সেকশনে কোনো ভোল্টেজ নাই, আয়তে কোনো ভোল্টেজ নাই, আপনি বোর্ড চালু হবে কোথার থেকে? যাই হোক, উনি হয়তো যেটা বোঝে এটাই করছে। উনি যে বায়োস খুলে লাগাইছে, এক্সচেঞ্জ করছে, অল্টারনেট করছে। আরে ভাই, আপনার তো 3.3 ভোল্টেজ আসতে হবে। 3.3 ভোল্টেজ ছিল না, আমাদের রেগুলেটর খারাপ ছিল। এটা আমাদের ছোটোটা রেগুলেটর ঠিক ছিল, কিন্তু আমাদের এই রেগুলেটরটা খারাপ ছিল। এটাও লাগাইছি আমরা, আয়ও লাগাইছি, বোর্ডটা 100% রিপেয়ার। এছাড়া আমরা আদার কোনো জায়গায় টাচ করিনি এই বোর্ডটার। তো যাই হোক, বেশি কথা না বলি, আমি এমনিতেই ব্যস্ত মানুষ একটু। আমার 110-এর আরও একটা মাদারবোর্ড আমি কাজ করব আজকে, এটার পরে ধরবো। এটার মডেলটা আবারও দেখাই, এই যে মডেলটা, আর ওটার মডেলটাও আমি দেখাবো। এটা অলরেডি কোরিয়ারে আছে, আমি লোক পাঠাইছি, আনতে গেছে। ওটারও কাজ করব, ওটা শেরপুর থেকে পাঠাইছে এক ভাই, ওটারও কাজ করব আমি, ওটারও ভিডিও করব ইনশাল্লাহ। তো এই ছিল ভিডিও। আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সিরিজের মাদারবোর্ড রিপেয়ার করে নিতে পারবেন। আর যারা দোকানদার ভাই, যারা কাজ করেন, যারা স্টুডেন্ট এখনও নতুন করে কাজ করতেছেন, ওই ভাইয়েরাও আপনারা মনে করবেন বলে ভাইয়ের কাছ থেকে আমরা বোর্ড ঠিক করে নেব, আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই।
10টা 5টা আমার কাছে পাঠাইলে আপনারা রিপেয়ার করে নিচ্ছে। সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে বোর্ড আসে এবং করে নিতে পারবেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার বাস স্ট্যান্ড। আপনারা যারা ছোট ছোট কাজ করেন, যারা একটু কাজ কম বোঝেন, আপনারা এই কাজগুলো করে নেবেন। হয় টেকনিশিয়ান ভাইরা করবেন, হ্যাঁ ভাই আপনি ফুল ভিডিও দেন না, আপনার কী দেখুন ভাই, আমি একাই কাজ করি, একাই ভিডিও করি, এই ধরনের লং আমি ভিডিও মোবাইল সম্পর্কে খুব কম বুঝি। তো যাই হোক, যতটুকুই বুঝি এতটুকুই করি। তারপরে কোনো কিছু কেউ জানার থাকলে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানজিদা কম্পিউটার। আমার ফেসবুক পেজ আছে, এখান থেকে আপনারা নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে পারেন। আর কম্পিউটার এক্সেসরি হিউজ পরিমাণ আমার কাছে আছে, পাইকারি হোলসেল নিতে গেলেও আপনারা নিতে পারবেন, এক্সচেঞ্জ করে নিতে পারবেন, সব ধরনের ব্যবস্থা আছে। আপনারা নষ্ট মাদারবোর্ড সেল করতে পারবেন, নষ্ট র্যাম প্রসেসর সব সেল করতে পারবেন আমাদের কাছে। আমরা এগুলো রাখি। আবার আপনারা ওল্ড মডেল পিসি দিয়া, হয়তো পুরান মডেলের পিসি আছে, একটু আপডেট করবেন, আপনারা এক্সচেঞ্জ করে আপডেট করে নিতে পারবেন, সেল করতে পারবেন, সব ধরনের ব্যবস্থা আছে। তো যাই হোক, বেশি কথা না বলি, আর কাজ আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।